আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা আজকে অনুষ্ঠিত প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষাটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের। তো এই পরীক্ষার আমরা সমাধানটা দেখব, প্রশ্নের সমাধানটা আমরা দেখব। এইটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও নয়, জাস্ট আপনাদের কার কয়টা হয়েছে আপনারা একটু এখান থেকে মিলিয়ে নিতে পারেন। তো পরীক্ষার তারিখ হচ্ছে 20/6/25 এবং পূর্ণমান ছিল 90, সময় হচ্ছে 90 মিনিট। 1 নম্বর প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ লিখতে বলছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। 2 নাম্বার হচ্ছে সন্ধি বিচ্ছেদ করতে বলছে, অভ্যুদয়ের সন্ধি বিচ্ছেদ, অভিযোগ উদয়, দুষ্কৃতি এর সন্ধি বিচ্ছেদ, দুযোগ কৃতি, শঙ্কা সমযোগ কা, ক্ষুধার্ত ক্ষুধাযোগ ঋত, তন্ময় তজ্যোগময়। 3 নাম্বার প্রশ্ন ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলছে। তো ক নাম্বার হচ্ছে ব্যক্তিগতকে আমরা কিভাবে লিখতে পারি, ব্যক্তিকে গত, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে অপরাহ্ন, এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে ষষ্ঠী পুরুষ তৎপুরুষ সমাস। এরপরেরটা হচ্ছে বিপদাপন্ন, বিপদকে আপন্ন, এটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। নীলপদ্ম, নীল যে পদ্ম, এটা কর্মধারয় সমাস। পঞ্চবটী, এটা হচ্ছে পঞ্চবটের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। 4 নাম্বার হচ্ছে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে আপনারা আরও ভালোভাবে দেখতে পারেন। 4 নাম্বার হচ্ছে এক কথায় প্রকাশ, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, এটা হচ্ছে সাপোৎসংকুল। ক্ষয়ের অ্যান্সারটা এখানে মিসিং। গ হচ্ছে ঈষৎ আমিষ গন্ধ যার আষ্টে। স্মৃতি শাস্ত্রে পারদর্শী, এটা হচ্ছে শাসস্ত্র। 5 হচ্ছে অর্থবহ অর্থসহ বাক্য রচনা করতে বলছে, এটা হচ্ছে তামার বিষ, মানে হচ্ছে অর্থের কুপ্রভাব। তো এটা নিয়ে একটা সেন্টেন্স পাশে আপনারা দেখে নেবেন। খ হচ্ছে গাছ পাথর, এটা হচ্ছে হিসাব নিকাশ। এরপরে সেন্টেন্সটা আপনারা দেখে নেবেন। গ হচ্ছে ঘটিরাম, এটা হচ্ছে অপদার্থ বা অযোগ্য। ঘ হচ্ছে অগস্ত যাত্রা, এটা হচ্ছে শেষ বিদায়। তারপরটা হচ্ছে কাপুরে বাবু, এটা হচ্ছে ভণ্ড বা বাহ্যিক সভ্য। সেন্টেন্স পাশের যে সেন্টেন্সগুলো এইগুলো আপনারা একটু দেখে নেবেন। 6 হচ্ছে রাইটে প্যারাগ্রাফ লিখতে বলছে সোশ্যাল মিডিয়া নিয়ে। 7 নাম্বার ইংরেজিতে অনুবাদ করতে বলছে, সে নাচতে নাচতে চলে গেল, হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। তো এরপর হচ্ছে আমরা দেখব খ নাম্বার সকাল হতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। গ নাম্বার এখন 10:05, ইট ইজ 5 minutes past 10। ঘ নাম্বার হচ্ছে তিনি দরিদ্র হলেও সৎ, হি ইজ পোর বাট অনেস্ট। উম হচ্ছে গত রাতে আমার ভালো ঘুম হয়েছে, আই স্লেপ্ট ওয়েল লাস্ট নাইট। 8 নাম্বার বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, মানে প্রিপোজিশন ব্যবহার করতে বলছে, প্রিপোজিশন টাইপ ওয়ার্ডগুলা। ক নাম্বার হচ্ছে হোয়াট ইজ দ্য টাইম, ড্যাশ হওয়ার কথা, এখানে ড্যাশটা মিসিং আছে, তো ড্যাশ ইয়োর ওয়াচ, এখানে বাই ইয়োর ওয়াচ হবে, বাই হবে অ্যান্সার। আই উইশ আই ওয়ার এ কিং, উইশ টাইপের এই সেন্টেন্সগুলোতে ওয়ার ব্যবহার হয়। আমি যদি রাজা হতে পারতাম, আমি যদি শিশু হতে পারতাম, আমি যদি পাখি হতে পারতাম, এই সকল ক্ষেত্রে আমরা উইশ ব্যবহার করি। দে সাফার্ড মাচ ড্যাশ টর্নেডো হ্যাড হিট দেয়ার ভিলেজ, সিন্স হবে এটার অ্যান্সার, সিন্স দেয়ার ভিলেজ। ঘ হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান, এ ওয়ান আইড ম্যান। এনভায়রনমেন্ট পলিউশন ইজ ড্যাশ কি সোর্স অফ গ্রিন হাউস এফেক্টস, এখানে হবে এও হতে পারে দিও হতে পারে, দুইটার একটা দিলেই হবে। 9 হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ ডিরেক্ট সেন্টেন্সে পরিবর্তন করতে বলছে। ক নাম্বার হচ্ছে মেডিসিন শুড বি টেকেন অন টাইম, মেক ইট অ্যাক্টিভ, অ্যাক্টিভে পরিণত করতে বলছে, তার মানে প্যাসিভে আছে, দিস মেডিসিন শুড টেক অন টাইম, এটা অ্যাক্টিভে হয়ে গেল। খ নাম্বার হচ্ছে ডাজ জন অফেন সুইম অ্যাক্রস দ্য রিভার, এটাকে অ্যাফার্মেটিভ করতে বলছে, মেক ইট অ্যাফার্মেটিভ, তাহলে এটার অ্যান্সার হবে জন অফেন সুইমস অ্যাক্রস দ্য রিভার। ম্যান ইজ মর্টাল, নেগেটিভ করতে বলছে, অনেক সহজ, ম্যান ইজ নট, মর্টালের বিপরীত হচ্ছে ইমমর্টাল। ঘ হচ্ছে দ্য ওল্ড ম্যান সেইড টু দ্য বয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইনডিরেক্ট করতে বলছে, তাহলে
ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি WS কোশ্চেন দিয়ে শুরু হয় তাহলে সেইটাই হয়, ইনভার্টেড কমার পরিবর্তে আর কিছু হবে না। তাহলে দ্য ওল্ড ম্যান আস্কড হবে সেড টু এর পরিবর্তে দ্য বয়, হোয়াটই হবে হি ওয়ান্টেড, প্রেজেন্টে আছে পাস্টে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি, এরপরের প্রশ্ন হচ্ছে উমো নাম্বার, বিসাইডস গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস, সিম্পল করতে বলছে। তাহলে গোয়িং টু দ্য বুক ফেয়ার আই বট এ নাম্বার অফ বুকস। 10 নম্বর প্রশ্ন, এখানে বলছে মেক সেন্টেন্সেস উইথ ফলোয়িং ওয়ার্ডস। ক নম্বর প্রশ্ন, আউট অফ ডেট, সেকালে দ্য রেডিও লুকস সো আউট অফ ডেট। খ নম্বর বলছে রেড লেটার ডে, স্মরণীয় দিন, 16th ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ইন দ্য হিস্টোরি অফ বাংলাদেশ। গ নম্বর প্রশ্ন, ব্লু ব্লাড, ব্লু ব্লাড হচ্ছে আভিজাত্য। তো ম্যানি ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড দিস প্রাইভেট স্কুল। ঘ হচ্ছে ওয়ান্স ইন এ ব্লু মুন, কদাচিৎ, এটার অর্থ হচ্ছে কদাচিৎ, হি কামস হেয়ার ওয়ান্স ইন এ ব্লু মুন। ওমো নাম্বার প্রশ্ন, নোল অ্যান্ড ভয়েড, এটা হচ্ছে বাতিল, দ্য ল হ্যাজ বিন নোল অ্যান্ড ভয়েড নাও। 11 নম্বর প্রশ্ন, পূর্ণরূপ লিখতে বলছে, BLRI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট। এরপরে ECNEC, এটা হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। 12 নম্বর প্রশ্ন, এইখান থেকে সাধারণ জ্ঞান শুরু। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি? 153টি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছেন হামিদুর রহমান। বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিংডং বিজয়। 1952 সালের 21শে ফেব্রুয়ারির ফাল্গুন মাসের কত তারিখ ছিল? 8ই ফাল্গুন ছিল। 3 বিঘা করিডোর কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে লালমনিরহাট। 18 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 8ই মার্চ। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? ওমান ও পারস্য উপসাগরের মধ্যে। জাপানের সংসদের নাম কি? এটা হচ্ছে ডায়েট। ডেনমার্কের মুদ্রার নাম কি? ক্রোন। রোহিঙ্গা জনগোষ্ঠী কোন দেশের অধিবাসী? এটা হচ্ছে মিয়ানমার। নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? এটা হচ্ছে মেঘনা। 23 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে মেঘনা। তো এরপরে 24 নম্বর হচ্ছে পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ কোন দেশের নাগরিক? সুইডেন। পৃথিবীর সর্বোচ্চ ম্যানগ্রোভ বনের নাম হচ্ছে সুন্দরবন। 1 কিলোবাইট কত বাইটের সমান? এটা হচ্ছে 1024 বাইট। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, ফ্রান্স। এরপরে এইখান থেকে 29 নাম্বার থেকে ম্যাথ অংশ শুরু। এইখানে বলছে একটি বইয়ের মূল্য 100 টাকা, বিক্রয়ের সুবিধার্থে বইটির মূল্য 10% হ্রাস করা হলো, অর্থাৎ কমানো হলো। 3 মাস পর বইটির নতুন মূল্যের উপর আরও 5% ছাড় দিয়ে ওই বইটি বিক্রয় করা হলে বইটি কত টাকায় বিক্রয় করা হলো? তাহলে এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে, আমি আর এখানে বিশ্লেষণ করব না, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। বইটির মূল্য 100 টাকা, 10% হ্রাসে, তার মানে পার্সেন্ট মানে হচ্ছে 100-র সাথে হিসাব করা হয়। 100 থেকে 100 এর ওই 10% আমরা করলে, এখানে ক্যালকুলেশন করলে হয় 90 টাকা। ঠিক একইভাবে 5% হ্রাসে বের করলে বইটির মূল্য দাঁড়ায় আমার 85.5 টাকা। এরপরে খ নাম্বার প্রশ্ন, এখানে প্রশ্ন দেওয়া আছে, নিচে অ্যান্সারটা দেওয়া আছে, আপনারা একটু এখানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, পরে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন, আমি আর ব্যাখ্যায় যাব না। এরপরে ওইটার বাকি অংশটা এইখানে, বাকি অংশ এইটুকু আপনারা দেখে নিতে পারেন। 31 নাম্বার প্রশ্ন, একটি ঘরের মেঝের দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ এত, উচ্চতা এত, দেয়ালগুলো এত সেন্টিমিটার পুরু হলে আয়তন কত বলছে? তাহলে দেওয়ালের পুরুত্ব বের করা হয়েছে, দৈর্ঘ্য বরাবর 2 দেওয়ালের আয়তন এখানে বের করে আয়তনটা বের করে নেওয়া হয়েছে, চিত্র দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু বুঝে নেবেন। 32 নম্বর প্রশ্ন, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তার মানে 14-র সাথে 3 গুণ হয়ে যাবে, গুণ করে ওইটা পাইতে হবে, মাঝখানে যোগ বিয়োগ করে পাইতে হবে -1। তো এখানে ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন।
তো এরপরে 33 নাম্বার প্রশ্ন হচ্ছে m মাইনাস m1 সমান এটা হলে m4 প্লাস 1/m4 সমান কত। তো এটাকে দুইভাবে করা যায়, আমি চাইলে দুইবার বর্গ করতে পারি, আবার যেইটার মান আমার কাছে বের করতে বলছে ওইটাকে ভেঙে ভেঙেও করতে পারি। তো এইখানে ভেঙে ভেঙে করা হয়েছে, বিকল্প নিয়মে করা হয়েছে, যে যার যেটা ইচ্ছা করতে পারেন, সমস্যা নাই। তো এই হচ্ছে ম্যাথ অংশের সমাধান। তো এই ছিল আপনাদের আজকের আপনাদের প্রশ্নের সমাধান। তো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটি লাইক এবং আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।